আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বিপদে ফেলেন। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের অনেক পরীক্ষা নিয়েছেন। কোরআনের কোথাও বলা হয়নি যে ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নেওয়া হয়েছে, বরং তাদেরকে গজবে ধ্বংস করা হয়েছে। আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তার পছন্দের বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু মুমিনের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফেরের জন্য জান্নাত সদৃশ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2956। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। তিরমিজি হাদিস নাম্বার 2396। আল্লাহর অনুগত ও পছন্দের বান্দারা বিপদ মুসিবতকে কল্যাণকর মনে করেন, কারণ তারা জানেন এটি অনেক বড় প্রাপ্তি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। তিরমিজি হাদিস নাম্বার 2402। আল্লাহ তাআলা যাদের বেশি পছন্দ করেন তাদের দুঃখ কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন এবং এক অনন্য মর্যাদায় নিয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম যখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমন হয়ে থাকে, আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র নিপীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4024।